আচ্ছা, যাই হোক, আমরা এই ইমেল সিগনেচারটা যাই একটু। ইমেল সিগনেচারে যাই, কম্পোজে যাওয়ার পরে আমাদের মেল পাঠানোর আগেই মেলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য ইমেল সিগনেচার। এখন আমরা এই ইমেল সিগনেচারটা ডিলিট করে নতুন করে আমরা সেট করবো। এটার জন্য আমরা সেটিংস, সি অল সেটিংসের পরে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে আমাদের এখানে যে ইমেল সিগনেচার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ইমেল সিগনেচারটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করলে আমাদের চলে যাবে। এখন আর ইমেল সিগনেচার নাই। কম্পোজে ক্লিক করলে আমাদের একটু রিলোড দিয়ে নিই, সেভ চেঞ্জ করতে হবে। নিচে আসার পরে সেভ চেঞ্জ করলে আমাদের ইমেল সিগনেচারটা ডিলিট হয়ে গেল। এখন আমরা নতুন করে ইমেল সিগনেচার সেট আপ করাটা শিখবো। তো কম্পোজে যাওয়ার পরে এখন আর আমাদের দেখবো যে আমরা ইমেল সিগনেচারটা আগের মতো নাই। এখানে আর কোনো ইমেল সিগনেচার নাই, বডি টেক্সটে আর কোনো ইমেল সিগনেচার দেখা যাচ্ছে না। ইমেল সিগনেচার করার জন্য আমাদের ক্লায়েন্ট হান্টিং যেই সিলেবাসটা আছে, এখানে কয়েকটা দেওয়া আছে, যা জিমিও, এই সাইটটা আপনি যেতে পারেন, অন্য যে কোনো সাইট দিয়ে করতে পারেন। তো এটা বেশ সহজ মনে হয়, এটা দিয়ে চেষ্টা করি আমরা। ইমেল সিগনেচার জেনারেটর, ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর অনেক আছে। নিউ সিগনেচারে আমরা একবার ক্লিক করি। ক্লিক করার পর বেশ কয়েকটা অপশান আসবে। তা বেশি ফ্রি দেয় না, তো অল্প একটা ফ্রি দেয়। সেক্ষেত্রে আমরা একটা চয়েস করি, ধরুন এটা যদি নিই, আমরা এটা চয়েস করি। অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের এটা কাজ করা শুরু করবে। এখন এই যে স্টেপগুলো আসছে, বেশ কয়েকটা ইনফরমেশন আমাদের এখানে দিব আমরা। ইনফরমেশনগুলো খেয়াল করেন, এই উপরের লেআউট, এই জায়গাটা খেয়াল করবেন। লাস্টে আপনার সিগনেচারে যা যা তথ্যগুলো আছে সব এখানে দেওয়া আছে। এগুলো ধাপে ধাপে এই কাজগুলো কমপ্লিট করলে লাস্টের ধাপে হলো ইনস্টলেশন। তো প্রথমে আমরা সিগনেচারে আমরা যাওয়ার পরে এখন কী চেঞ্জ করবেন দেখেন। যদি নামটা চেঞ্জ করি, তাহলে নামে ক্লিক করলে নামটা চলে আসছে। আমরা নামটা লিখি এমডি আমিনুল ইসলাম। এবং আপনারা যে মেইলে বায়ার হান্টিংয়ে ব্যবহার করবেন, এটা আমাদের করবেন, ডান করলে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার পজিশন যদি দেন, তাহলে আমরা দিই যে আপনার এসইও এক্সপার্ট, অথবা যে নামে আপনাদের পজিশন থাকবে সেটা দিবেন। ফোন নম্বর, সাধারণত ইমেল সিগনেচার আমরা ফোন নম্বর দিই না, এটা আপনার মুছে ফেলবেন, ফেলে ডান করবেন, চলে যাবে। মোবাইল নম্বর, এটা মুছে ফেলবেন, ফেলে ডান করবেন, চলে যাবে। এরপর ওয়েবসাইট, হ্যাঁ সুন্দর করে আমরা একটা ওয়েবসাইট দিব, যেহেতু আমাদের, হ্যাঁ ওয়েবসাইট যদি না থাকে তাহলে আপনার যে ক্রিয়েটিভ জোন আইডিতে লাইভ দিতে হবে, মানে যেই ওয়েবসাইট লাইভে আসে ওই ওয়েবসাইটে দিতে হবে। যে ওয়েবসাইট লাইভে আসে মানে গুগল করলে পাওয়া যায়, সেই ওয়েবসাইট দিতে হবে। তার মানে আপনার যদি কাজের কোনো আগের এক্সপিরিয়েন্স তৈরি না হয়, তাহলে ক্রিয়েটিভ জোন আইডিটা দিয়ে নেবেন। আর যদি নিজেদেরটা থাকে নিজেদেরটা দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ব্লগ পোস্ট হলে ব্লগ পোস্ট দিবেন অবশ্যই। কেন ব্লগ পোস্ট তো খারাপ, কি ব্লগ পোস্ট তো খারাপ না। দেখেন আমরা যে অপশনে আছি, সিগনেচার, লেআউট আর ডিটেলস, এই অপশনের কাজ এখনও শেষ হয়নি। শেষ করলাম ঢাকা 1100, এইভাবে লিখে আমি অ্যাড্রেসটা দিলাম। আবার ডানে ক্লিক করলে ডান হয়ে যাবে। ওকে, এখন চলে আসেন আমরা সোশ্যাল মিডিয়াকে হাইপার লিঙ্ক যেটাকে আমরা বলি, আইকনটা থাকবে। দেন আইকনের এখানে অনেক চয়েস আছে, আপনি আইকন আপলোড করেও নিতে পারবেন। এছাড়া আপনার আইকন জেনারেট করে নিতে পারবেন, নতুন নতুন আইকন এখানে ইনপুট করে। দেখেন ফেসবুক যেহেতু আছে, তাহলে ফেসবুকে আমরা লিখি, ফেসবুকের লিঙ্কটা, আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখানে কপি করব, কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ইমেল সিগনেচার, এই ডান। ইমেল সিগনেচার, টুইটার এখানে আপনার আছে কিনা যায় না, যদি না থাকে তাহলে আপনারা যেভাবে হোমওয়ার্ক করবেন, যে প্রোফাইল নাই, টুইটার দেয় এক্স বলা হয়। ও এক মিনিট, হ্যাঁ x.com, এটা আমরা কপি করলাম। করার পরে জিমিওতে যাই, গিয়ে আমাদের এখানে আমরা আবার কপি করে দিই, পেস্ট না। এরপরে দেখেন আমাদের লিঙ্কডইনে যে প্রোফাইলটা আছে আমাদের এখানে, লিঙ্কডইনটা আমরা দিয়ে দিই। ওইটা আমি একটা মেল দিব, ওই মেলটা পাঠালে আপনার রিস্টোর করে দিবে আবার। এই যে আমার এটা এখন এটা এখানে আসছে না,
তো যাই হোক, আমাদের এটা আমি আর ভেরিফাই করব না। এখান থেকে লিঙ্কডইনের শুধু linkedin.com যেই মানে আপনার হোম পেজ, যেটা হোম পেজটা আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। আপনাদের প্রোফাইলের লিঙ্কটা দিবেন, দিয়ে ডান। এখন কাজ হলো আমাদের গুগল প্লাসটা আমি দিচ্ছি না, গুগল প্লাসটা আমি আর আইকন আপনার আননোন দিয়ে দিই। দেখেন আপনার এই যে ইনস্টলেশনের কাজটা কিছুই না। ইনস্টলেশন আপনার এসে আটকে যেতে পারেন। ইনস্টলেশন আসার পরে দেন দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। মাহিম খেয়াল করেন এদিকে, আমি ল্যাপটপে গিয়ে কিন্তু দেখাবো না, এই ভিডিও দেখে দেখে করবেন। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি ইনস্ট্রাকশন পড়লে বুঝতে পারবেন। জাস্ট এই কপির এই জায়গায় ক্লিক করলেই এটা ইনস্টলেশনের কাজ কমপ্লিট, এই আর কিছুই না। দেন কপি করি আমরা, এই ক্লিক হেয়ার, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে এটা একটা কোড দিয়েছে, এই কোডটা আমরা নিয়ে চলে যাব কোথায়, মেইলে। এই যে মেইলের আপনার আমরা সেটিংসে যাব, সেটিংসে গেলে অল সেটিংসে একটু নিচে আসব। এখানে সিগনেচার অপশনটা আছে, সিগনেচার অপশন আছে, এখানে বের হবে আমাদের কি সিগনেচার দিব। আমি সাধারণত ইয়ার দিয়ে সেভ করে রাখি, প্রত্যেক বছর আপডেট হয় সিগনেচার 2025। এভাবে আপনার ইচ্ছা মতো নামে সেভ দিয়ে রাখতে পারেন। এরপর আমরা এখানে পেস্ট করলে ফাইলটা চলে আসছে। ছবিটা আমরা চেঞ্জ করে নিয়ে আসি। হ্যাঁ, আমরা ডিটেলসে যাই, গিয়ে আমরা ইমেজে ক্লিক করি, রিমুভ করে দিই, ইমেজ চলে গেল। চুজ অ্যান ইমেজ, জানি না ইমেজ আছে কিনা আমার কম্পিউটারে, এখানে নাই। তারপর আমি এখান থেকে একটা দিই, এটা দিই, দেওয়ার পরে আমাদের আংশিক যাই হোক, আমরা স্কেলিং করলে ছবিটা ছোট হবে। এই স্কেলিং করে আমরা ছবিটা ছোট করে দিই। আমরা যদি আরেকটু বড় করি, আরেকটু বড় করতে পারবো। ওকে, এরপর ডান করে দিলে আমরা ছবি। এখন আমরা ইনস্টলেশনে যাব, যাওয়ার পর আবার কপি করব। তার মানে যে কপিটির আগে করলাম, এটা আমাদের ছবিটা যেহেতু আগের ডেমো ছবি চলে এসছে, আমরা রিমুভ করে দিই, আমরা ডিলিট করে দিই নতুন করে সব, দিয়ে নিউ সিগনেচার আমরা 2025 দিয়ে সেভ করি, ক্রিয়েট, এরপরে পেস্ট, এই পেস্ট। এরপরে দেখেন আমাদের পেস্ট করার পরে যেটা হবে, নিউ সিগনেচারের এখানে 2025 এই নামটা যে নামটা সেভ করলাম, এই নামটা চলে আসবে। এখানে 25 দিবেন, এখানেও 25 দিবেন। এটা বলা হচ্ছে আপনি কোথায় কখন কিভাবে ব্যবহার করবেন। ইমেল ফর নিউ ইমেল ইউজের ক্ষেত্রে, অনলি রিপ্লাই অ্যান্ড ফরওয়ার্ডের ক্ষেত্রে। আমি নতুন ইমেলেও দিব, ফরওয়ার্ড এবং রিপ্লাইও দিব। দেওয়ার পরে আমাদের এই দুইটা 25 সেট করার পরে নিচে চলে আসবে সেভ চেঞ্জে ক্লিক করলে সেভ চেঞ্জ করবে, শেষ। এখন আমাদের রিলোড দিব একবার, দেওয়ার পরে যদি আমরা কম্পোজে যাই, আমরা ইমেল সিগনেচারটা দেখতে পাবো এবং কাজ করতে পারবো। এই ইমেল সিগনেচারটা চলে আসছে। ঠিক একইভাবে আপনাদের ইমেল সিগনেচারটা সেট করেন। যাদের ইমেল সিগনেচারটা শেষ হবে তাদের ছুটি হবে, আর যাদের ইমেল সিগনেচারটা শেষ হবে না তাদের ছুটি হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।